এই জন্য মুখে মুখে শুধু আশিক রাসূল বললে হবে না, আল্লাহর নবীকে নিয়ে আজকে যারা কটূক্তি করতেছে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলতেছে, তাদেরকে আমরা জানায়া দিতে চাই, এই বেঈমানের গোষ্ঠীরা ভালো করে শুইনা রাখ, এখনো লক্ষ কোটি মানুষ, এখনো লক্ষ কোটি আশিক রাসূলরা এই জমিনের মধ্যে আছে। যদি আর সামনে কোন ধরনের বাড়াবাড়ি করস, আল্লাহর জমিন থেকে তোদেরকে বিদায় করতে সামান্যতম কোনো দেরি করা হবে না। এ মুসলমান, তুমি আর আমি আজকে শুধু মনে করতেছি এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশের ভূখণ্ডটাই না, না, পুরা পৃথিবীর জন্য আমাদের নবী আগমন করেছিলেন। এই পুরা পৃথিবীর জন্য আমাদের নবী এসেছিলেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন, কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আমাদের নবীকে পাঠাইছেন। এই মুসলমান, আজকে আমি আর তুমি যদি নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনে খেলে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কোনো কথা বলে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আর তোমার আমার দিলের ভিতরে সামান্যতম যদি কোনো স্পিরিট তৈরি না হয়, বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, এই মুসলমানদের দেশের ভিতরে কোন নাস্তিকের ঠাঁই হবে না। এই মুসলমানদের দেশের মধ্যে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, এই ধরনের ব্যক্তিদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, খুব সাবধান। মুসলিম উম্মার প্রাণের ভিতরে তোমরা হাত দিবা না, কারণ আমাদের হৃদয়ের স্পন্দন হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, শুনে রাখো, আজকে আমরা আমাদের নবীকে আমাদের নিজের জানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি, এটাই সবচেয়ে বড় ঈমান। আজকে যদি মনে করো যে তোমার ভিতরে সামান্যতম কোনো স্পিরিট তৈরি হয় না, তোমার ভিতরে কষ্ট লাগে না, তাইলে বুঝবা তোমার অন্তরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, ঈমানটার মধ্যে ভেজাল চলে আসছে। এই জন্য আমাকে তোমাকে অবশ্যই যে কেউ পৃথিবীর যেখানেই আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, তার বিরুদ্ধে মুসলিম উম্মাহ দাঁড়ায় যাবে। কথা বলো ঠিক কিনা? আরেকটা কথা বলি, সেটা হলো ফ্রান্সের একজন ব্যঙ্গচিত্র করছিল, আমাদের দেশে প্রতিবাদ হয়েছে, এবং আজকেও যারা আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে মুসলিম উম্মার মধ্যে ডিভাইডেড তৈরি করতে চাই, তাদেরকেও আমরা বলে দিতে চাই, শুনে রাখো, মুসলমান উম্মতে মুহাম্মদী এখনো জমিনের মধ্যে টিকে আছে। যদি এইরকম হয়, আজকে ভারতের মুসলমানরা লং মার্চ করে মুম্বাইয়ের পথে রওনা করছে, যদি এইরকম হয়, বাংলাদেশ থেকে কোটি কোটি তাওহীদি জনতা ভারত অভিমুখে অভিযান করবে। আমরা সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জতের ব্যাপারে কোনো ধরনের টালবাহানা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে সুস্পষ্ট বার্তা, আমরা মুসলমান, আমাদের ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, ইসলাম অশান্তিকে সমর্থন করে না, পছন্দ করে না। আমাদের নবী হলেন আদর্শ মহামানব, তাকে যারাই ফলো করছে তারাই কামিয়াব হয়ে গেছে। ও মুসলমান, আমরা কোনো ধরনের ঝামেলা চাই না, আমরা পরস্পরে ভাই ভাই হিসেবে থাকতে চাই এবং ইসলামের সৌন্দর্যটাকে সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক মেসেজগুলো সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহর নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। SR Media,